বাবার আগে সন্তানের মরণ, মায়ের আগে মেয়ের মরণ, বড় ভাইয়ের আগে মেজো ভাইয়ের মরণ, স্বামীর আগে স্ত্রীর মরণ, স্ত্রীর আগে স্বামীর মরণ। ঠিক নেই? ঠিক নেই? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী জিন্দা নবী হায়াতুল নবী তার অসংখ্য অগণিত বরকতি জবানের বাণী থেকে এক টুকরা বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে এবং রুহানিয়তের সমন্বয়ে আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? বলেন থাকবেন নাকি ভাগবেন? দেখি কারা কারা থাকবেন না। থাকবেন না? আর দেখি যারা কারা কারা থাকবেন, আরো হাত উঁচু করেন। ওয়াদা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়াদা খেলাফকারী কি হয়? বলেন কি হয়? সাবধান, যেন আমাদের এই ওয়াদা যেন ওয়াদা করে যেন মুনাফিকের খাতায় যেন নাম উঠে। বলেন আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমি একটা বিষয় নিয়েছি, সেই বিষয় হচ্ছে মৃত্যু। পৃথিবীর সমস্ত পৃথিবীর যত জাতি উপজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, এই জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবীর মানুষরাই সেই ইমানদার হোক আর বেঈমান হোক, একটি বিষয়ের উপর একমত, সেই বিষয়ের নাম মরণ, সেই বিষয়ের নাম মৃত্যু। সবকিছু কিন্তু সে অস্বীকার করবে, কিন্তু মরণ কেউ অস্বীকার করে না। ঠিক কিনা? যেমনি ভাবে হিন্দুদের ধর্ম বিশ্বাস হচ্ছে যখন হিন্দু যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে এরা মৃত্যুর পর যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু করে, ভালো কিছু করার পর যদি তার মরণ হয়, সেই আবার সেই রকম ভালো জীব জন্তু হিসেবে আবার দুনিয়াতে সে মরণের পর আসবে। আর যদি সেই খারাপ কিছু করে যায়, তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে সেই ইঁদুর, বাঁদর, কুত্তা, শিকার, এইরকম খারাপ জন্তু হিসেবে সে আবার দুনিয়াতে জন্ম লাভ করে। এদের ধর্ম বিশ্বাস। আমাদের দেশে একদল আছে নাস্তিক। নাস্তিক যারা আল্লাহকে মানে না, অর্থাৎ আসমান একজন বানানেওয়ালা, জমিন একজন বানানেওয়ালা, পর্বত আমরা যাহা কিছু চোখে দেখে আর না দেখি, এইগুলো সব প্রাকৃতিক ভাবে হয়েছে। নাস্তিকরা বলে, কেন বলে? কথা বলতে হবে। কারা বলে? নাস্তিকরা বলে আসমান প্রাকৃতিক, এমনে হয়, জমিন এমনে হয়, মা বাবার থেকে সন্তান এমনে হয়। এমনে হয় নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? এদের ধর্ম বিশ্বাস হচ্ছে মরলে আর কোনো খবর নাই, হাসর নাই, ফুলসিরাত নাই, এইরকম জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই। কাদের বিশ্বাস? নাস্তিকদের বিশ্বাস। আর মুসলমানের ধর্ম বিশ্বাস হচ্ছে এই মুসলমানের জন্য এই দুনিয়া হলো অস্থায়ী। অর্থাৎ দুনিয়াতে কেউ 7 বছর থাকবে, আর কেউ 50 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 30 বছর, কেউ 100 বছর। অর্থাৎ মুসলমানের ধর্ম বিশ্বাস হচ্ছে মুসলমান দুনিয়া থেকে মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে
আখিরাতের জিন্দগি মাত্র ফজর, আখিরাতের जिंदगी मात्र शुरू हो जाए। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, मौत है मौजूद सब सामान छुड़ाने के लिए, तुम करो खुश फिकीर अपने भूल जाने के लिए, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, आते जाते हैं फरिश्ता बहलाने के लिए। मुसलमानদের ধর্ম বিশ্বাস হচ্ছে মুসলমান দুনিয়া থেকে মৃত্যু বরণ করার অর্থ হচ্ছে আখিরাতের মাত্র জিন্দেগি শুরু হয়, ঠিক কি না? এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। অনেক কংসরিয়াকার মুসলমান ও পর্দার আড়ালের মা ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও, এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। এর নবীর উম্মতের দল আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের পর মেজু ভাই, মেজু ভাইয়ের পর খুলু ভাই, খুলু ভাইয়ের পর সেজু ভাই। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার সময় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তানের মরণ, মায়ের আগে মেয়ের মরণ, বড় ভাইয়ের আগে মেজু ভাইয়ের মরণ, স্বামীর আগে স্ত্রীর মরণ, স্ত্রীর আগে স্বামীর মরণ, ঠিক নেই? ঠিক নেই? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদীর পার ভেঙে অপার ভরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা ছেলা ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি অপার উঠতে চাই, ডুবে গেলে আর উঠে না বেলা, ভেঙে গেলে আর জমে না মেলা, हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, वो घर कारे के बाशी बा खुदा बाश। एरे नबीर उम्मतेर दल যাওয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন এই জমিনের মধ্যে আগে বড় বড় গাছ ছিল, ছিল নি? এগুলো তো পাহাড়ি অঞ্চল, এই বড় গাছগুলো এখন আসেনি, আসেনি? গাছের মরণ
কিছুর মরণ হবে। মানবের মরণ হবে, দানবের মরণ হবে, পশু পাখির মরণ হবে। হবে নাকি হবে না? আপনারা কি বলেন? মানবের মরণ, দানবের মরণ। আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে। এর নবীর উম্মতের দান, তারকাগুলো একদিন পরে টাস টাস করে পড়ে যাবে। সূর্য একদিন, সূর্য সব বন্ধ হয়ে যাবে, চাঁদের আলো বন্ধ হয়ে যাবে। এর নবীর উম্মতের দান, এইখানে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা সেইটাকে উল্লেখ করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুমিনের দল, কিসের বাহাদুরি, কিসের অহংকারী, কিসের মাস্তানি? ও টাকাওয়ালা ভাইজান, ও ক্ষমতাওয়ালা ভাইজান, ও ধনী ভাই, ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, কি নিয়ে মাস্তানি করতেছেন? মরলেই শেষ, ঠিক কিনা? কিসের বাড়ি, কিসের গাড়ি? আল্লাহ দোয়া করতেছে, মাইকবেন কই? কিসের বাড়ি, কিসের গাড়ি? হে মুমিন, কিসের অহংকারী, কিসের ক্ষমতার মাস্তানি, কিসের টাকা, কিসের বাড়ি? মরলেই শেষ। কিসের সন্তান, কিসের টাকা পয়সা? এর নবীর উম্মতের দল, যেদিন মরণ হবে, মরণের পর আপনার স্মরণ করার মতো রূপ আর থাকবে না, ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, খবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, খবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি তুমি, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। ওই আযাবের কথা তুমি একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ঠিক কিনা? এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। মানব জাতির মরণ হবে, দানব জাতির মরণ হবে, পশু পাখির মরণ হবে, হাইওয়ানাতের মরণ হবে। এর নবীর উম্মতের দান। আপনাদের প্রশ্ন হতে পারে, বলে হুজুর, মরণ থেকে কি পালার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, মরণ থেকে যদি পালাতে চাও, মরণ থেকে যদি পালানোর জন্য এমন ভাবে ঘর তৈরি করেছো, লোহা, স্বর্ণ, রূপা, আরো যাহা দামি দামি জিনিস আছে, ওই জিনিস দিয়া ঘর বানাইছো দুর্গা। ওইখানে চাঁদের আলো ঢুকতে পারে না, ওইখানে সূর্যের আলো ঢুকতে পারে না, দুনিয়ার কোনো বাতাস ওই ঘরের ভিতরে ঢুকতে পারবে না। যত ঘর বানাও না কেন, যেইভাবে বানাও না কেন, একদিন তোমাকেই মরণ নিবে ঘিরে। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাঁধে অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আর
মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলবেন, মান বাকিয়া আলাল আরদি ওয়াস সামাওয়াত, ও আজরাইল, এই জমিন দুনিয়ার মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে আর কে বাকি আছে? কে বলবেন? আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন। আজরাইল বলবে, ও আল্লাহ, এই জমিনের মধ্যে কেউ নাই, সবার মরণ হয়ে গেছে, সবার। এর নবীর উম্মতের দল, মরব ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই মরার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন কেন দান করেছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলমে আউয়াল বারায়ে ইনতাহা, আলমে সানি জাযায়ে ইমাহা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি জীবন এবং মরণ। কেন? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, হে বান্দা, তোমাকে আমি পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? বলে ভালো আমলের পরীক্ষা করার জন্য। মুমিনের দল, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার মরণ দিবেন, আবার নিয়ে যাবেন। এরে নবীর উম্মতের দল, জীবন দান করেছেন, আবার বান্দাকে মৃত্যু দান করবেন। কেন? আল্লাহ বলেন, বান্দাকে ভালো আমলের পরীক্ষা করার জন্য আমি জীবন দান করলাম। এরে নবীর উম্মতের দল, একটু নিজের দিকে তাকাইয়া দেখি আমাদের জীবনটা কেমন চলতেছে। আমাদের জীবন কার থিওরির উপরে চলতেছে? আল্লাহ বলেন, ও মুমিনের দল, আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিস্তা মাকসুদ আজ জাহা শরীআতুহু তরিকাতুহু তামামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। এরে নবীর উম্মতের দল, ইবাদত কখন হবে? দুইটি শর্তের বিনিময়ে। এক নাম্বার হচ্ছে রাজা বিল কাজা, দুই নাম্বার হচ্ছে তরিকায়ে রাসূল। এক নাম্বার কি? আমি যাহা কিছু করব সব কিছু আল্লাহকে রাজি করার জন্য যাহা কিছু করব একজনের তরিকায়, নবীর তরিকায় করব। এই জমিনের মধ্যে বহু সিস্টেম আছে, বহু তরিকা আছে, সব তরিকা হলো নাপাক। একমাত্র রাহমাতুল লিল আলামিনের তরিকাটাই হলো পাক। ওরে মুমিনের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার ডালের মা, আল্লাহর নবীর তরিকা ছাড়া যদি বান্দা কোনো অন্য তরিকায় যদি বান্দা কোনো আমল করে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। একমাত্র রাহমাতুল লিল আলামিনের তরিকাটাই হলো গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আজরাইল, এই জমিনের মধ্যে আর আসমানে কে বাকি আছে? ও আল্লাহ, আসমান জমিনের সব বাসিন্দাদের মরণ, আসমানের সকল বাসিন্দাদের মরণ। তবে 12 জন ফেরেশতা আছে, 8 জন হলো আপনার আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হলো বড় বড় ফেরেশতাদের সরদার।
জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ওয়া আনা আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের বড় বড় ফেরেশতাদের সরদার চারজন, আর আপনার আরশ বহনকারী আটজন ফেরেশতা। আল্লাহ বলবেন, ও আজরাইল, আমার আরশ বহনকারী আটজন ফেরেশতাকে মৃত্যু দিয়া দাও। তখন আজরাইল আলাইহিস সালাম ওই আটজন ফেরেশতাকে মৃত্যু দিয়া দিবে। এখন আর কয়জন বাকি আছে? পৃথিবীতে আর কেউ নাই। এর নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা তারপর বলবেন, বলে ফেরেশতাদের সরদার তিনজনকে মৃত্যু দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম এদের জান কবজ করবেন। করার পর আল্লাহ বলবেন, এখন কে বাকি আছে? আনা জিবরাইল, ও আল্লাহ, আমি জিবরাইল, আর আপনি ছাড়াই জমিনে এই পৃথিবীতে আর কেউ বাকি নাই। এর নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল, তুমি নিজেই নিজের মৃত্যু দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম নিজের মৃত্যু যখন নিবে, তখন ডাক দিয়া বলবে, ওয়াল্লাহি লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাজতু আরওয়াহাল মুমিনিন। জিবরাইল আলাইহিস সালাম নিজের জান কবজ করার সময় ডাক দিয়া বলবে, আজরাইল আলাইহিস সালাম, ও আল্লাহ, জান কবজ করা এত যে কষ্ট, এইটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি জিবরাইল কোন মুমিনের জান কবজ করার জন্য রাজি হইতাম না। এর নবীর উম্মতের দল। এখন এই জমিনের মধ্যে কেউ নাই, একজন আছে। কে? কে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাতাস ওয়ালিদে মাউলুদরা খালেকাস। একজন আছে, আল্লাহ। এখন আল্লাহ তাআলা জিবরাইল আজরাইলের মরণ দিয়া দিছে। এখন যে মউত জান কবজ করে, আবার মউতকে পরিচালনাকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। এখন মউতের মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা মউতের মরণ কিভাবে দিবেন? ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। মরণ হবে, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউত গিয়ে যাবে। আল্লাহ তাআলা নিজানুর পর আল্লাহ তাআলা ওই মউতকে দুম্বা বেড়া ছাগলের নীল বানাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউতকে জবাই করে দিবে। জবাই করার পর মউতেরও মরণ হয়ে যাবে। এখন যারা জান্নাতি এবং জাহান্নামী, এর নবীর উম্মতের দল, জান্নাতের বাসিন্দা যারা, এরা আল্লাহর কাছে বলবে, হে মালিক, আমাদের মৃত্যু যেন না হয়। আর জাহান্নামীরা আল্লাহর কাছে বলতে থাকবে, ও আল্লাহ, আমাদের মরণ যেন হয়ে যায়। জাহান্নামীদের আযাব আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা অপরাধীদেরকে বলবেন, আজ ঈমানদার দিক থেকে তোমরা আলাদা
যারা অপরাধী হবে, অপরাধী কেমনে হবে? এর নবীর উম্মতের দল নামাজ পড়ে নাই, অপরাধী হবে নামাজ না পড়ে, অপরাধী হবে অন্যকে জুলুম করে, অপরাধী হবে আল্লাহর হুকুম পালন না করে, অপরাধী হবে এর নবীর উম্মতের দল অন্যের হকে, অপরাধী হবে এইরকম সব কিছু আল্লাহ তাআলার নির্দেশ যদি বান্দা যদি না মানে। অপরাধীদেরকে আল্লাহ তাআলা বলেন এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, এদের উপরে বিন্দু পরিমাণ আযাব লক্ষ্য করা হবে না, কমানো হবে না। ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ তাআলা বলেন এদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, এরাই ছিল দুনিয়ার মধ্যে বড় জালেম, এরাই ছিল বড় জালেম। জাহান্নামের আযাব সহ্য করে না পেরে জাহান্নামীরা জাহান্নামের দারোয়ান দারোয়ানকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, আমাদের জন্য একটু তোমার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। মালিক ডাক দিয়া বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين تعليل القرآن فصد بيش خدا حروق المنجرم بهرس فدا घर को राखा निशाबारुज ऐ हबीब और गिलमन तेरे बाशद नसीब। जहन्नमी जरा हो रे ओ जहन्नमी दर दल ओ पर्दार डालेर मा, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, বেপরদায় চলা যাবে না। ওরে মা, মেয়েদের বেশিরভাগ আযাব হবে পর্দা না করার কারণে। মিডিয়ার দিকে তাকান, বাতিজা নিজের চাষিকে নিয়ে পালায়া গেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাগনা নিজের মামিকে নিয়ে পালায়া গেছে, আছে না নাই? নিজের চাচা নিজের বাতিজিকে দর্শন করেছে, আছে না নাই? দেবর বাবিকে নিয়ে পালাইয়া গেছে, আছে না নাই? এরে নবীর উম্মতের দল সব কিছু মূল হলো আল্লাহ বলেন, আল্লাহর হুকুম হলো, আল্লাহর বিধান হলো পর্দা কর। ও আম্মু জানেরা পর্দা করো। কার সাথে পর্দা করবেন? আল্লাহর বিধান আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন যদি নতুন ভাবে ঘরের মধ্যে আনার পর যদি ওই নিজের বড় ভাইটা যদি একটু কোরআন বলা হয়, সেই যদি ছোট ভাইদেরকে বলে ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা তোমরা একটু পর্দা করো, মাকে যদি বলে, আব্বুকে যদি বলে এদের একটু পর্দার উপরে চলার জন্য, এরা যেন এদের বাবির সামনে না আসে, একটু পর্দা করতে বলো, ঘরের মধ্যে তুফান শুরু হয়ে যায়, আছে না নাই? ঠিক নেই? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা
তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ও আমার মায়ের বান্দি, জাহিলিয়াতের যুগের মতো প্রদর্শনী দিয়ে অন্যকে দেখানোর জন্য সাজগোজ করে তোমরা ঘর থেকে বাহির হইও না। স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, চাকরিতে যাওয়ার সময় সাজগোজ করিও না, পর্দার সহিত বের হও। আল্লাহ বলেন, এরে নবীর উম্মতের দল, ও মায়ার বান্দি, আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছি। আমি আল্লাহ তোমার হাতের মধ্যে আকর্ষণ দিয়েছি। আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আকর্ষণ দিয়ে বানাইলাম। তোমার পায়ের মধ্যে আমি আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইলাম। তোমার সিনার মধ্যে আমি আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইলাম। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ আকর্ষণ করে বানাইলাম। কোন বেগানা যদি তোমার চেহারার দিকে তাকায়, তোমার হাতের দিকে তাকায়, তোমার পায়ের দিকে তাকায়, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি একটু তাকায়, অবশ্যই অবশ্যই ওই বেগানা পুরুষ সে আকর্ষিত হবে। এরে নবীর উম্মতের দল, অপর্দার আড়ালের মা, অযুবতী বোন, ভালো করে শুনে নাও। তোমার সেই আকর্ষণগুলো, তোমার চেহারার আকর্ষণ, তোমার পায়ের আকর্ষণ, তোমার সিনার আকর্ষণ, তোমার পেটের আকর্ষণগুলো আমি দেখানোর জন্য এই জমিনের মধ্যে একজন মানুষ মনোনীত করেছি। সেই মানুষটার নাম হবে শুধুমাত্র, কেবলমাত্র তোমার স্বামী। কে কে বলেন? নারীর জন্য পর্দা করা কোরআনের বিধান। নারীর জন্য পর্দা করা কোরআনের বিধান। পর্দা ছাড়া চললে নারী যে তাকে শয়তান। পর্দা ছাড়া চললে নারী যে তাকে শয়তান। বেপর্দা নারীর কর্তাদের বলা হয় দায়ুস। পরকালে পাবে না তারা বেহেশতের সুবাস। পর্দাহীন নারী যারা ঠিক প্রেমী জানে, গুনাহের পর্দা বাড়ি হবে যাবে আগুনে। নাইকন শরীর মা বোনেরা ভালো করে শুনে নাও। নাইকন শরীর মা বোনেরা ভালো করে শুনে নাও। বান্দরবনের মা বোনেরা ভালো করে শুনে নাও। সাবধান থাকিও মা বোন পর্দার আড়ালে। সাবধান থাকিও মা বোন পর্দার আড়ালে। ঠিক কি না? এইগুলো যে হচ্ছে সবের একমাত্র পর্দা থাকার কারণ। ঠিক কি না? নবী বলেন, তোমার পর্দা অনেক বেশি ভালো হবে যেই বান্দার নামাজ যত বেশি ভালো হয়। কে বলেন? যার নামাজ যত ভালো তার পর্দা তত ভালো। যার নামাজ যত ভালো, যার নামাজ যত ভালো তার ব্যবসা তত ভালো। যার নামাজ যত ভালো তার লেনদেন, তার আখলাক যত ভালো। যার নামাজ যত ভালো হবে তার ব্যবসা বাণিজ্য তত ভালো হবে। নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যেই প্রথম হিসাব দিতে হবে সেই হিসাবের নাম হলো নামাজ। কি? নামাজ। বান্দা নামাজের মধ্যে যদি, হিসাবের মধ্যে যদি গড়বড় হয়ে যায় তাহলে তার সব কিছু গড়বড় হয়ে যাবে। বান্দা নামাজ থেকে যদি পার পায় সফলতা অর্জন করেছে। আর যদি নামাজ থেকে
থেকে যদি বান্দা বঞ্চিত হয়ে যায়, সব হিসাবের প্রতি বান্দা গড়বড় হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায়ের তৌফিক দান করুন, বলেন আমিন। দেখি কারা কারা জামাতে যদি করতে না পারি, নামাজের সময় হলে নামাজটা পড়ে নেব, কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখান, পাক্কা নিয়ত, হাত সোজা করেন, পাক্কা নিয়ত, মনে থাকবো তো ইনশাআল্লাহ মরণ পর্যন্ত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখবো ইনশাআল্লাহ আজ যে ফজরের নামাজ, ফজরের নামাজ কে কে পড়বেন একটু হাত চাঁদের জায়গায় থেকে দেখান। আল্লাহকে সাক্ষী করে বলতেছেন, দিল থেকে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন, যত গুণের চাপ হোক না কেন ইনশাআল্লাহ ফজরের নামাজ আজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। আমার পর্দার আড়ালে যারা মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, ঘরের মধ্যে অথবা পর্দার মধ্যে অথবা প্যান্ডেলের মধ্যে, আরে মা মনে মনে নিয়ত করে নেন, আর নামাজ ছাড়বো না। যত সন্তানের চাপ হোক না কেন, যত স্বামীর চাপ হোক না কেন, যত কাজের চাপ হোক না কেন, যেইভাবে হোক না কেন, নামাজটা ছাড়বেন না। এখন থেকে মনে মনে নিয়ত করে নেন, আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নামাজ, নামাজ হচ্ছে মুসলমানের সবকিছু, ঠিক কিনা বলেন? নামাজ ঠিক, সব ঠিক। বান্দার নামাজ ঠিক, বান্দার মরণ হবে, মরণ হবে শহীদি মরণ, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, বলতেছিলাম পর্দা, পর্দা করতে হবে। আজ আমাদের ভিতরে নামাজ নাই, তার জন্য পর্দাও নাই, ঠিক কিনা? মুসলমানকে, মুসলমানের ঘরে এবং কাফেরের ঘর, আমাদের ঘরগুলো দেখা যায় এখন মুসলমানের ঘর নাকি বেঈমানের ঘর, পার্থক্য করার কোনো খাইনা নাই, ঠিক কিনা? খালতো ভাই, স্বাস্থ্য ভাই, জেঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সব ভাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, ও মামাতো ভাই, মামাতো ভাই, মামাতো ভাইয়ের বন্ধু, মামাতো বোন, মামাতো বোনের বন্ধু, মামাতো বোন, মামাতো ভাইয়ের বন্ধু না, বলেন স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাইয়ের বন্ধু, আবার স্বাস্থ্য বোন, স্বাস্থ্য বোনের বন্ধু। স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোনের বন্ধু না, পর্দা করতে হবে, অ্যাক্সিডেন্ট হবে, জানাত থেকে বাঁচতে পারবো না, আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। এই জন্য তো আল্লাহ বলেছেন, তোমার স্বাস্থ্য বোন, স্বাস্থ্য বোনের সাথে স্বাস্থ্য ভাই পর্দা করো, খালতো ভাই, খালতো বোনের সাথে পর্দা করো, মামাতো ভাই, মামাতো বোনের সাথে পর্দা করো। হে ভাবি, হে দেবর, তুমি তোমার ভাবির সাথে পর্দা করো। হে ভাবি, তুমি তোমার দেবরের সাথে পর্দা করো, ঠিক নেই? ঠিক নেই? ঘরের মধ্যে পর্দা নাই, দেবর ভাবিকে নিয়ে পালাই, আসেনি? আর সমাজের মধ্যে এখন ওই পরিবারের লোকগুলো সমাজ থেকে আর ঘর থেকে বের হতে পারে না, রাস্তায় বের হতে পারে না, দোকানপাটে বের হতে পারে না। মানুষ লজ্জা দেয়, বলে তোমার বড় ভাইয়ের বউকে নিয়ে ছোট ভাই পালিয়ে গেছে, আছে না নাই? কালতো বোনকে নিয়ে কালতো ভাই পালিয়ে গেছে, আছে না নাই? এর নবীর উম্মতের দল, এই মাহফিল আমাদের আমলের ব্যাটারি চার্জ করার জন্য দেওয়া হয়েছে। এখানে কত মুরব্বীরা কত কষ্ট করেছেন, কত যুবক ভাইয়েরা কত কষ্ট করেছে, আবার মাইকের ব্যবস্থা করেছেন, আওয়াজ যেন দূরে যায়। পর্দার আড়ালের আমার আম্মু জানেরা, আমার বোনেরা যেন এই কোরআনের আওয়াজ শুনতে পাই, ঠিক কিনা? তাদের জন্য মাইকের ব্যবস্থা করেছেন। সব কিছু মূল হলো আমাদের আমলের ব্যাটারি চার্জ করার জন্য, ঠিক কিনা? চার্জ হবে না আজকে? হবে নি নাকি? আজকে মাহফিল হলো, কালকে আগে যেই রকম ছিলাম সেই রকম থাকবো, বলেন? আগে নামাজ পড়তাম না, মাহফিলে আসার পর আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, কার মরণ কবে হয়, কখন মরণ হয়, কি আমার মরণ মসজিদে হয়, কি পাহাড়ে হয়, নাকি সাগরে হয়, নাকি বিদেশের মধ্যে হয়, নাকি বিমানে হয়, গাড়িতে হয়, নাকি রাস্তায় হয়, নাকি বাজারে হয়, ঘাটে হয়, পুকুরে হয়, কখন
হবে জানি? বলেন, কার মরণ কখন হবে জানি নাকি? আল্লাহ কেন এই মরণ থাকে, কখন মরণ হবে আল্লাহ জানাই দিতে পারতেন না? বান্দা তোমার আর 3 দিন বাকি আছে, অথবা 1 বছর বাকি আছে, বা 3 বছর বাকি আছে, প্রস্তুতি নাও, বলতে পারতেন নি? আল্লাহ বলেন নাই কেন? এই দুনিয়া হলো মুমিনের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যেতে হবে। কখন যেতে হবে? বান্দা যেন সব সময় মরণের প্রস্তুতি নিয়ে বান্দা যেন সব সময় চলে। কিসের প্রস্তুতি বলেন? এখন আমাদের অবস্থা দেখলে আল্লাহ, আমার আরো বহু সময় আছে, আমার আরো অনেক সময় আছে। এখানে আপনাদের এক জায়গায় মাহফিল করলাম, আপনাদের এই এলাকায়। হঠাৎ করে একদিন ওই ইমাম সাহেব আমার কাছে ফোন দিয়া বলে হুজুর, বলে দোয়া চাই। কি বলে? গত বছর যেই মাহফিল দিয়েছিলাম, যেই যুবকরা মাহফিলের জন্য একটু বেশি কষ্ট করেছিল, 3 জন নাকি 4 জন যুবক এখান থেকে সিনজিনিয়া মরিচ্চা বাজারে গেছে। মরিচ্চা বাজারে যাওয়ার পর একটি ট্রাকের সাথে সিনজি ধাক্কা খেয়ে 3 জন নাকি 4 জনের মরণ হয়েছে। আপনারা জানেন না? আপনাদের এলাকার মরণ, হ্যাঁ? কয়জন? 3 জন যুবকের একসাথে মরণ হয়েছে। আল্লাহু আকবার। যুবক, মুরব্বী নয়, যুবক। এরা কত শখ করে কোথাও যাচ্ছে দাওয়াতে। 3 যুবক, কিন্তু তাদের মরণ রেডি। তারা জানে না অ্যাক্সিডেন্ট হইয়া অস্বাভাবিক ভাবে তাদের মরণ হবে। এরে নবীর উম্মতের দল, কিন্তু ট্রাকের সাথে ধাক্কা লেগে সিনজির তলে পড়ে, ট্রাকের তলে পড়ে এই 3 জন যুবকের একসাথে মরণ হইয়া গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আমল করনেওয়ালার অনেক দাম। আল্লাহর কাছে নবীর সুন্নাত তরিকায় চলনেওয়ালাদের অনেক দাম। আল্লাহর কাছে আল্লাহকে ভয় করনেওয়ালাদের অনেক দাম। আল্লাহর কাছে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, নবীর সুন্নাত তরিকায় যারা চলে, এদের অনেক দাম। এরে নবীর উম্মতের দাম। ও পদ্মার আড়ালের মা, মনে মনে একটু নিজেকে নিজে তৈয়ার করে নাও। আর বেপরদা চলবো না, নামাজ ছাড়বো না, পরকিয়া করবো না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। মোবাইল আসতেছে খালি পরকিয়া, ঘরের মধ্যে জেনা, রাস্তার মধ্যে জেনা, শহরে জেনা হচ্ছে নি? এ যুবক ভাই, ভালো করে শুনে নেন, জেনার কত বড় শাস্তি। যেই যুবক এখনো বিবাহ করে নাই, অবিবাহিত কোন যুবক যুবতী যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাদের শরীয়তের বিধান হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে, এদেরকে 100 বেতের আঘাত করে। ওইটা কত? 100 বেতের আঘাত করে। যেইখানে মানুষ তাকে দেখে লজ্জিত হয়। এখন আমরা নিজে একটু চিন্তা করে দেখি, আমরা কত পরকিয়া করেছি, আল্লাহ কত জিনার মধ্যে আমরা লিপ্ত হয়েছি, আমরা কত বড় পাপী। এরে নবীর উম্মতের দল, যারা বিবাহ করেছেন, আর পুরুষ হোক নারী হোক, যারা বিবাহ বন্ধন, যাদের বিবাহ বন্ধন হয়ে গেছে, স্বামী বিদেশের মধ্যে অথবা স্বামী চাকরি করতেছে, ওই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার জন্য, ওই স্বামীকে ভালোভাবে সাহিত্যবাদ ভালোভাবে খাওয়ানোর জন্য কক্সবাজার চাকরি করে, চট্টগ্রাম চাকরি করে, ঢাকাতে চাকরি করে, সেই নিজের দেশ ছেড়ে সৌদি আরব গিয়েছে, কাতার, মালয়েশিয়া, এইরকম কয়েক দিয়েছে।
এইদিকে ওই মেয়েটা পরকীয়ার ভিতরে লিপ্ত আছে না নাই? আছে না নাই? আরে বোন, আমি আপনাকে আকর্ষণ করে বলতেছি, যারা বিবাহ বন্ধন হওয়ার পরেও বিবাহিত পুরুষ, এ ভাই, আমি আপনাকে আজ মাহফিল থেকে আকর্ষণ করে বলতেছি, আপনার জন্য শরীয়তের বিধান, ওই বিবাহিত পুরুষ এবং মেয়েকে একটি খোলা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পর তাকে নাভি পর্যন্ত মাটি খনন করে, নাভি পর্যন্ত মাটি খনন করে ওই মাটির ভিতরে ঢুকাইয়া দেওয়ার পর শত শত মানুষের হাতের মধ্যে পাথর মেরে নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে কুত্তার মতো, শুকরের মতো ওই বান্দাকে পাথর মেরে ফেলে। শাস্তি কেমন? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এর নবীর উম্মতের দল, আজ মাহফিল হয়েছে, আগামী বছর হবে কিনা আমরা জানি না। মাহফিল হবে, কিন্তু আমরা থাকবো কিনা জানি না। যুবক যারা মাহফিলের সদস্য আছেন, সবাই কাছাকাছি আসেন, স্টেজে আসেন। মাহফিলের যারা ছোট বড় সদস্য যারা আছি, সবাই মাহফিলের মধ্যে আসি। আরে ভাই, হইতে পারে মাহফিল হবে, কিন্তু অবৃদ্ধ বাবাজি আপনি থাকবেন না। এ যুবক, কিন্তু মাহফিল হবে, আমি থাকবো না, অথবা আপনিও থাকবেন না। অপত্তনা ডালের মাহফিল হবে, এই এলাকার যুবকরা একের পর এক করে যাবে, কিন্তু আমি থাকবো কি আপনি থাকবেন না, তার কোনো গ্যারান্টি নাই। নবীর উম্মতের দল, একটু আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, মাহফিলের ময়দানে আপনার জান্নাতের বাগানে আমাদের নিয়ে এসেছেন, আমরা জোর করে আসতে পারি না। ও আল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা জোর করে আসতে পারি নাই। একটু সবাই দিলটাকে তৈরি করে নেন, ছোট বড় বৃদ্ধ, অপর্দার আড়ালের মা, তাওবা করার জন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তাওবার বর্ণনা দিয়া বলেন, তাওবা করার জন্য ভালো করে শুনে নেন। ও যুবক, গুনাহ করিয়ে ফেলছেন, তাওবা করো। কেমন তাওবা? নামাজ পড়েন নাই, এখন বয়স হলো 45 বছর পর্যন্ত। এই 45 বছরের মধ্যে 2 ওয়াক্ত পড়লে কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আল্লাহ বলেন, আমার কাছে যখন বান্দারা তাওবা করবে, তাওবার নিয়ম হলো, সিস্টেম হলো, আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বান্দা, তুমি বান্দার হক নষ্ট করেছো, আল্লাহর হক নষ্ট করেছো। বান্দার হক কি? অন্যকে মেরে খেয়েছো, জুলুম করেছো, ডাকাতি করেছো, চুরি করেছো, অন্যের হকগুলো তুমি আদায় খেয়েছো। ছোট ভাই বড় ভাইয়ের হক পেয়েছো, বড় ভাই ছোট ভাইয়ের হক পেয়েছো। এখন কিন্তু দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আপনি যদি বলেন, ভাই আমাকে মাফ করে দেন, মাফ হবে না। ওকে, যদি তোমার সামর্থ্য থাকে, যার হক নষ্ট করেছো, বান্দার হক যদি নষ্ট করে থাকো, তোমার যদি সামর্থ্য থাকে, তাকে সেইগুলো আদায় করে আল্লাহর কাছে মাফ চাও, তার কাছে মাফ চাও। যদি তোমার আদায় করার সামর্থ্য নাই, তার পায়ে ধরে বলো, ও ভাই, আমি তোমার সম্মানে আঘাত করেছি, আমি তোমার হক নষ্ট করেছি, আমার সামর্থ্য যদি থাকতো আমি তোমাকে আদায় করে দিতাম, কিন্তু নাই, তুমি আমাকে মাফ করে দাও। ওই বান্দার কাছে তার হকগুলো স্মরণ করে তার কাছে মাফ চেয়ে নেওয়া, তার নাম হচ্ছে তাওবা। আল্লাহর হক যদি
নষ্ট করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হচ্ছে আল্লাহর হক। যেমনি ভাবে নামাজ পড়েন নাই 25 বছর, এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়েন নাই, এখন তোমার কিন্তু তওবা করার জন্য মন চাচ্ছে। এ বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নেন, আল্লাহ মাফ করবেন না কিন্তু করবেন। এখন বুঝা আসলো আর কয়দিন বাঁচবো, মরণ হতে পারে। এ যুবক ভাই, অপর্দার আড়ালের মা, ওই যে নামাজ যেগুলো পড়েন নাই সেইগুলো কাজা আদায় করতে থাকো, আদায় করতে থাকো। যেইগুলো তুমি নামাজ কাজা আদায় করো না, নামাজ কাজা হয়ে গেছে, ওইগুলো আদায় করে করে আল্লাহর কাছে তওবা করো। বান্দা কিন্তু চেষ্টা করতেছে কাজা নামাজগুলো আদায়ের জন্য, যেই নামাজ আগে রোজা রাখে না সেইগুলো আদায় দেওয়ার জন্য বান্দা চেষ্টা করতেছে। চেষ্টা করতে করতে হঠাৎ মরণ হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী বলেন, সেই বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন। যেই আল্লাহর হক নষ্ট করেছে নামাজ, এইগুলো যদি বান্দা কাজা আদায় না করে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা মাফ করবেন না। তওবার নিয়ম হলো ওইগুলো যেইগুলো আল্লাহর হক নষ্ট করেছো সেইগুলো কাজা আদায় করে করে বান্দা আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, বান্দা যদি তোমার সামর্থ্য থাকে, আমি যদি তোমাকে হায়াত দান করি, তুমি অবশ্যই আদায় করতা। আর যদি হায়াত দেওয়ার পরে যদি তুমি বান্দা যদি আদায় না করো, তাহলে আমি তোমাকে মাফ করবো না। আর যদি এমন সময় তোমাকে যদি আমি হায়াত দিতাম, তুমি আদায় করতা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কথাটা বুঝাইতে পেরেছি? আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে থাকে, আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক আমি নষ্ট করেছি। কেমন? আমি 50 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, এখন 50 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তেছি। এর আগে পড়ি নাই। আমি 30 বছর পর্যন্ত নিয়মিত 5 বেলার নামাজ পড়ি নাই। এক ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ি নাই, শুধু শুক্রবার পড়েছি, শুক্রবারও পড়ি নাই। এইগুলো তোমাকে তাওবা যদি করতে চাও বান্দা, এইগুলো কাজা আদায় করে করে তুমি গণনা করো, কয় ওয়াক্ত জোহরের নামাজ তুমি আদায় করো নাই, কয় ওয়াক্ত আসরের নামাজ আদায় করো নাই, কয় ওয়াক্ত মাগরিবের নামাজ আদায় করো নাই। সেইগুলো কাজা আদায় করতে থাকো, করতে থাকো, আর আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, বান্দা এই কাজা আদায় করার সময় যদি তোমার যদি মরণ হয়, তোমার যদি মৃত্যু হয়, দিলের খবর কে জানেন? কে জানেন? আল্লাহ বলেন, যদি আমি তোমাকে হায়াত দিতাম, তুমি তোমার যত নামাজ কাজা আদায় হয়েছে সব আদায় করতা, আমি তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আর কিন্তু তোমাকে যদি আমি হায়াত দিতাম, তুমি আদায় করতাম, আল্লাহ বলেন তোমাকে মাফ দেওয়া হবে না, তোমার জন্য আমি জাহান্নামের শাস্তি অবধারিত করেছি। ঠিক কিনা? এই নবীর উম্মতের দল বলতেছিলাম, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যাওয়ার পর শুধু আল্লাহর কাছে বলতে থাকবে, ও দয়ার মালিক, আমাদেরকে মৃত্যু দিয়া দাও। আর ওইদিকে জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমাদের মরণ যেন না হয়। কারণ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জান্নাতের নাজ নিয়ামত দেখার পর এরা ভাববে, এরা চিন্তা করবে, জান্নাতের এত বড় নিয়ামতগুলো যদি আমাদের মরণ হইয়া যায়, তাহলে কি অবস্থা হবে? নিয়ামত ভোগ করতে পারবো না। তার জন্য জান্নাতীরা মৃত্যু হবে তার ভয়ে থাকবে, আর জাহান্নামীরা মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ও জান্নাতীদের দল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
নুজুলাম মিন গফুরির রাহিম। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, রবুবিয়তের উপরে একা বলে দায়েম কায়েম থাকছে, দায়েম কায়েম থাকছে, আল্লাহ বলেন এদের জন্য জান্নাতের মধ্যে, এদের জন্য নাজনিয়ামত, এদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা এদের জন্য রেখেছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে আপ্যায়ন। কেমন আপ্যায়ন? ওয়ামা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে বান্দা যাই ইচ্ছা তাই, বান্দার কেমন ইচ্ছা, বান্দা যদি যে কিছু খাওয়ার জন্য ইচ্ছা করে নিয়ত করবে, হঠাৎ গুনাহ হইয়া সব কিছু রেডি হইয়া বান্দার সামনে হাজির। একটা পাখি যদি উড়ে যায়, দেখবে মন চাচ্ছে খাওয়ার জন্য, নিয়ত করবে, নিয়ত করতে দেরি হবে, ওই পাখিটা গুনাহ হইয়া কবাব হইয়া বান্দার সামনে হাজির। বান্দা জান্নাতের মধ্যে যদি ইচ্ছা করে সন্তানের জন্য, কিসের জন্য বলেন? সন্তানের জন্য। সেকেন্ডের ভিতরে সামনে যে থাকবে ওইটা গর্ভপাত হয়ে গেছে, সেকেন্ডের ভিতরে গর্ভ হয়ে গেছে, আবার সেকেন্ডের ভিতরে হঠাৎ গর্ভ ধারণ হয়ে গেছে, আবার সেকেন্ডের ভিতরে ডাক দিয়া বলবে আব্বু। সুবহানাল্লাহ। লাগবে নি? এর নবীর উম্মতের দান। আল্লাহ বলেন সত্য, জান্নাতের মধ্যে নিজের মন গড়া চলার জন্য, নিজের মন যেভাবে চাই সেইভাবে চলার জন্য, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানের অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর সুন্নাত তরিকায় যদি এই জমিনের মধ্যে জিন্দেগি যদি চালায়, আল্লাহ বলেন আখিরাতের মধ্যে বান্দা জান্নাতে যাওয়ার পর ওই জান্নাতের মধ্যে নিজে মন মতো চলবে। জান্নাতে দুজুক সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এরে নবীর উম্মতের দান, নুজুলাম মিন গফুরির রাহিম। জান্নাতের মধ্যে যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আপ্যায়ন। কার পক্ষ থেকে বলেন? এইগুলো দেখে জান্নাতীরা খানকা করবে, জান্নাতীরা ভয় পাবে, ও আল্লাহ যেন আমাদের মৃত্যু না হয়। আর জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করে না পেরে, ও মুমিন, জাহান্নামের আযাব একটু শুনে না। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন জাহান্নামীদের চতুর্পার্শ্বে আযাব আর আযাব, আযাব আর আযাব সহ্য করা যাবে না। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত। জাহান্নামীরা আযাব সহ্য করে না পেরে এরা ডাকতে থাকবে, ও আল্লাহ আমাদের মৃত্যু দিয়া দাও। আর বলবে, জাহান্নামীদের চতুর্পার্শ্ব থেকে মৃত্যু আসতেই থাকবে। কেমন? হাতের মরণ হবে, চোখের মরণ হবে, কলবের মরণ হবে, পায়ের মরণ হবে, অঙ্গ প্রত্যঙ্গ
মরণ আসবে কিন্তু মরবে না। লা ইয়ামুত, শুধু মরার জন্য ছাবে, মরবে না। মিন ওয়ারাইহি আযাবুন গালিদ, তার হাত মরে যাবে, চোখ মরে যাবে, পা মরে যাবে, সব কিছু মরণ হবে, কিন্তু বান্দা চাইবে মরণের জন্য। আল্লাহ বলেন তোমার হাতের মরণ সব কিছুর মরণ হবে, কিন্তু মরবে না। বান্দা আকাঙ্ক্ষা করবে মরার জন্য, আল্লাহ বলেন ওইখানে আরো আযাব আর আযাব। এরে নবীর উম্মতের দাম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের আহলে আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহ বলেন সেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে কুলায়া জালাসতো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাতাসাদাত আনহু আফহালুর রিজালি। আল্লাহ তাআলা বলেন আমি বহু জিন এবং মানুষ সৃষ্টি করেছি, বহু জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি। জাহান্নামে যাবে কারা? মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ থেকে। কি জন্য? কারণ কি? লাহুম কুলুবুন লা ইউবসিরুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি তাদের কলব দান করেছি, সেই কলব দিয়া চিন্তা করে নাই। কি চিন্তা? আসমানকে বানিয়েছে, জমিনকে বানিয়েছে, পাহাড়কে বানিয়েছে, আমার সৃষ্টি নিয়ে এই বান্দা চিন্তা করে করে আমি আল্লাহকে চিনে নাই। আল্লাহ তাআলা তারপর বলেন আমি আল্লাহ বান্দাকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়া আমি আল্লাহকে চিনে নাই। কেমন? আমি আল্লাহ চক্ষু দান করেছি, সেই চোখ দিয়া দেখে নাই। কি দেখবে? আসমান দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো। এইগুলোকে সৃষ্টি করেছেন কে? আরো চিল্লিয়ে বলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ও যুবক, পর্দার আড়ালের মা, এই চক্ষু দিয়া মাকে দেখো, বাবাকে দেখো। এই চোখ দিয়া আল্লাহর কালাম দেখো। এই চক্ষু দিয়া আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ দেখো। এই চক্ষু দিয়া আল্লাহর ওয়ালাকে দেখো। এই চোখ দিয়া ইমাম সাহেবকে দেখো, মুয়াজ্জিন সাহেবকে দেখো। এই চক্ষু দিয়া আল্লাহর নিদর্শন দেখো। এই চোখ দিয়া গান দেখিও না, গান দেখার জন্য, অশ্লীল সিনেমা দেখার জন্য আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করি নাই। এই চোখ দিয়া যাই বান্দারা আমি আল্লাহকে চিনে নাই, এদের জন্য আমি জাহান্নাম বানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা তারপর যে বলেন যাদের খান দিলাম, খান দিয়া শুনে নাই। কি শুনছো? কি শোনার জন্য বলেছি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য দিয়েছি কান, মা বাবার কথা শোনার জন্য দিয়েছি কান।
শোনার জন্য, গান দেই নাই, গান বাজনা শোনার জন্য, গীবত করার জন্য আমি আল্লাহ তোমাকে কান দেই নাই। এই কান দিয়া শুনিয়া আমি আল্লাহকে চিনার জন্য কান দিয়েছি। এইগুলো দেওয়ার পর যারা আমি আল্লাহকে চিনে নাই, আল্লাহ বলেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার আল্লাহ তাআলা তারপর যে বলেন এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। আল্লাহর কাছে কুত্তার দাম আছে, শুকুরের দাম আছে, গরুর দাম আছে। চোখ দিয়া, দিল দিয়া, কান দিয়া যারা আল্লাহকে চিনে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও এই মানুষগুলো খারাপ। এর নবীর উম্মতের দান, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইয়া সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া লাল, আবার 1000 বছর জ্বালাইয়া আল্লাহ তাআলা খালো করেছেন। এবং এই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও পর্দার আড়ালের মা, একটু নিজেকে নিজে তাওবা করার জন্য দিল তৈয়ার করে নাও। দেখবেন বহু আল্লাহর বান্দারা ওয়াজের ময়দানে আসবে, যেমন শক্ত দিল নিয়ে আসবে, তেমন শক্ত দিল নিয়ে আবু জাহেলের মতো দিল নিয়ে আসবে। আবার বহু আল্লাহর বান্দারা উমরের মতো গুনাহ নিয়ে ওয়াজের প্যান্ডেলে আসবে। আসার পর যখন বয়ান শুনবে, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান শুনে ওই বান্দার দিল নরম হয়ে যাবে। আর মনে মনে বলবে, আমার মতো জাহান্নামের আসামি আর দ্বিতীয় কেউ নাই। ও আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর দ্বিতীয় কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার কলমের গুনাহ, এই গুনাহ যদি আমার ভাই যদি জানতো, আমার মা যদি জানতো, আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিত না, মা সন্তান বলে পরিচয় দিত না, বাবাকে সন্তান, বাবা সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিত না। এই বান্দাগুলো তাওবা করার জন্য তৈয়ার হয়ে যায়। এর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, দিল যদি তাওবা করার জন্য যদি তৈয়ার হয়ে যায়, তাহলে তাওবা করার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। হাত সোজা। পর্দার আড়ালের যারা মা বোন আছেন, আপনারাও হাত সোজা করেন, পাক্কা নিয়ত। আয় আল্লাহ তাকাইয়া দেখো, যুবকরা মাহফিলের আয়োজন করেছে আমলের ব্যাটারি চার্জ করার জন্য। আয় আল্লাহ, আমাদের দায়িত্ব শেষ, আপনার গোলামদেরকে আপনার কুদরতি হাতের মধ্যে উঠাইয়া দিল। আয় আল্লাহ, হেদায়েতের মালিক আপনি। আয় আল্লাহ, আমাদের হেদায়েত দান করে, হেদায়েতের নূর সিনার মধ্যে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার কথার উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যখন আযান হবে, পাহাড়ে হোক, সাগরে হোক, চাকরিতে হোক, ব্যবসায় হোক, যেখানে আযান হবে, যেই ওয়াক্তের আযান হবে, সেইখানে সেই নামাজ আদায়ের জন্য নামাজের গ্রুপটা আমাদের দিলের ভিতরে ঢুকাইয়া দেন আল্লাহ। মা বাপ মুরব্বীদের সাথে বিয়াদবির থেকে হেফাজত করুন আল্লাহ। ইমাম সাহেব, উলামায়ে কেরামের পরামর্শ দিয়া নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতের মধ্যে আমার ভাইদের উঠাইয়া দিয়া, আমার পর্দার আড়ালের মা বোনেরাও হাত উঠিয়েছে।
আয় আল্লাহ আমরা সকলকে পর্দাওয়ালা নামাজিওয়ালা আবেদা জাহেদা সালেহা বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে দেন আল্লাহ, এমন ভাবে কবুল করে নেন হযরত আদম আলাইহিস সালামের তওবার মতো কবুল করে দেন আল্লাহ। বলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে জবান খুলে মুহাব্বতে মা বাবার জন্য বড় আওয়াজে পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মুহাব্বতে চিল্লায়া পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। पता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। पादशाह जुर्म मारा दरगुजार गुनहगारी में तू आमर्ज़गार। तूने को का थी वो माबूद कर दाए जुर्म पे अंदाज़ा पे हद कर दाए। बेगुनाह नबी जिश्त बरना साथी बाहुज़ूरे दिल न कर दम ताअते। बरदरा मद बंदे बगनी खता आबरूए खुद पे इस्यादी खता। या रहमान राहिमीन या गफ्फार ज़ुनूब या सत्तार उयूब। आय अल्लाह गभीर रजनीते আমরা কিছু কতিপয় গুনাহগার বান্দা গুনাহ বুঝে মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাথার থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কলমের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা গুনাহ অজানা গুনাহ। আয় আল্লাহ সেকেন্ডের গুনাহ, মিনিটের গুনাহ, ঘন্টার গুনাহ, দিনের গুনাহ, রাতের গুনাহ। আয় আল্লাহ সপ্তাহের গুনাহ, মাসের গুনাহ, বছরের গুনাহ, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করতে করতে নিজেকে নিজে জাহান্নামের আসামি বানায়া ফেলাইলাম। আয় আল্লাহ ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে চতুর্দিকে গুনাহ আর গুনাহ। আয় আল্লাহ আমরা আপনার কাছে তাওবা করতেছি, গুনাহ করব না রে মালিক। আয় আল্লাহ আমাদের তাওবাকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন। যারা
যেইভাবে সহযোগিতা করেছে, আয় আল্লাহ যারা জবান দিয়ে সহযোগিতা করেছে, টাকা দিয়া হাত দিয়ে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করেছে, আয় আল্লাহ এই সহযোগিতাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই কবরস্থানে এই এলাকার মাই মুরব্বি যারা কবরের বাসিন্দা হইয়া গেছে, কবরস্থ হইয়া আছে, সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ কেন আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে যার যার মা বাবা তার দিকে তাকাইয়া আছে, আয় আল্লাহ যার যার আত্মীয় স্বজন তার দিকে তাকাইয়া আছে, আয় আল্লাহ সাগরে ডুবান্ত ব্যক্তি যত বড় অসহায় থাকে, আয় আল্লাহ যে কবরের বাসিন্দা হয়ে গেছে তার চেয়ে বেশি অসহায়ের মধ্যে থাকে, আয় আল্লাহ আমাদের মা বাবা যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবা গুলো সন্তানকে ডেকে বলে, সন্তান আজ তুমি আমাকে 3টি কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রেখে চলে গেছো, এই সন্তান তুমি আমার কবরের পাশ দিয়া হেঁটে হেঁটে যাও, আর যদি তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দাও, আমার জন্য যদি সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দাও, অথবা যারা কোরআনওয়ালা, যারা কোরআনে হাফেজ, যারা কোরআনের আলেম, যারা কোরআনওয়ালা, এদের জন্য যদি আমার জন্য কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করো, সন্তান ওই সন্তানের সওয়াবগুলো নেককার ফেরেশতারা নিজেইয়া বলে মা বাবার আমল নামায় দেয়, আর নেকের ফেরেশতা ওই গুনাহগার ফেরেশতাকে বলে, এরে ভাই এই বান্দার উপর আর আযাব দিবি না, তার বড় সন্তান, তার মেজো সন্তান, তার ছোট সন্তান আজ বলে মাহফিলের ব্যবস্থা করেছে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছে, শুক্রবার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, বলে নেকগুলো না এই বান্দার উপরে আর আযাব দিবি না, বলে এই বান্দার গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে দাও, কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে, অন্ধকার কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার, আয় আল্লাহ মাহফিলের উসিলায় তাদের কবর জান্নাতুল মির রিয়াজিল জান্নাহ বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, তাদের মায়ের মুরব্বিদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা মাহফিলে সহযোগিতা করেছে, আয় আল্লাহ এখানে কারো ভাই, কারো আব্বু জান প্রবাসের মধ্যে থাকে, আয় আল্লাহ এরা কত বড় অসহায়ের মধ্যে থাকে, আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা আমাদের দিকে দোয়া চেয়েছে, এরা জানে মাহফিলের মধ্যে আপনার নেককার বান্দারা আসে, এদের যদি নিয়ে দোয়া করে দোয়া কবুল হবে, ওই প্রবাস জীবন সুন্দর হবে, বিপদ হবে না। আয় আল্লাহ বিদেশের মধ্যে আমার প্রবাসী ভাইদের যত বিপদ আছে সব বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ, হালাল রুজি কামাই করে মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আয় আল্লাহ
পরিবার পরিজন মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। বিদেশের যত ডিফেন্স আছে সব বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। যারা বিপদে আছে আল্লাহ বিপদ মুক্তি দান করেন আল্লাহ। ওই দেশের যত বিপদ আছে তত বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা আমাদের দিকে তাকাইয়া তাকে আয় আল্লাহ এদেরকে সমস্ত অসুখ বিসুখ থেকে হেফাজত করুন আল্লাহ। এদের যত প্রয়োজন আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানের ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। ওই জালিমদের হেদায়েত দাও। হেদায়েত যদি না থাকে জানেন তাহলে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ সিরিয়া বুসিরিয়া ইরাক আফগানিস্তান ফিলিস্তিন বার্মা সহ যত দেশের মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন চলাইতেছে বেঈমানেরা আয় আল্লাহ ওই বেঈমানদের হিদায়াত দাও। হেদায়েত যদি না থাকে জানে বলে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে বাংলাদেশের মুসলমানের ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। হক্কানি রব্বানি আলেম ওলামার ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ হক্কানি আলেম আয় আল্লাহ যারা জেলখানায় বন্দী আয় আল্লাহ এদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি ছাড়া তো মুক্তি দেনেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ জালেমদের সিনার ভিতরে আলেম ওলামার মহব্বত ঢুকাইয়া আয় আল্লাহ বিচারকদের দিলের ভিতরে কোরআনের মহব্বত ঢুকাইয়া আয় আল্লাহ কোরআনের আলেম আয় আল্লাহ যারা জেলখানায় বন্দী এদের তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের তো আপনার দরওয়াজা ছাড়া কোনো দরওয়াজা নাই। কোনো ভিক্ষা করনেওয়ালা যদি কোনো ভিক্ষা দেনেওয়ালার কাছে যদি যায় একজনের কাছে যদি যায় আরেকজনের কাছে যদি যায় ফেরত হয় না। আয় আল্লাহ একজনের কাছে যদি ফেরত হয় আরেকজনের কাছে ফেরত হয় না। আয় আল্লাহ ওদের তো আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে খাপ ছাড়িলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। সাথী নাই রে বাতি নাই রে কবরে কেমনে থাকব ওই অন্ধকার কবরে।
থেকে শেষ পর্যন্ত, জোহরের পর থেকে বয়ান গভীর রজনী পর্যন্ত সব বয়ানের উপরে আয় আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মরণ যেন শহীদি মরণ হয়, কুত্তা শুকর গরুর মরণ যেন না হয়। আয় আল্লাহ নেককার আল্লাহওয়ালার মতো মরণ দান করেন আল্লাহ। পর্দার আড়ালে আমার নেককার আমার মা বোনেরা হাত উঠিয়েছে, আয় আল্লাহ সকলের হাত কবুল করে দেন। আয় আল্লাহ আমাদেরকে পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ আমরা দোয়া করতে জানি না, আপনার হাবিব যে জিনিস থেকে পানাহ চেয়েছেন সেই জিনিস থেকে পানাহ দাও। যে জিনিস আপনার কাছ থেকে চেয়েছেন সেই জিনিস আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিব এবং খলিলের ওসিলায় দোয়া কবুল করে দেন। আয় আল্লাহ গুনাহ করতে করতে দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আয় আল্লাহ চোখে পানি নাই। আপনার হাবিব বলেছে বান্দা দোয়াটা করার সময় যদি কান্দা যদি দাস কান্দার বান্দর বান্দা চোখ থেকে যদি বিন্দু পরিমাণ পানি বের করে দাও, পানিটা বের করতে দেরি হবে বান্দা তোমার উপর আমি জাহান্নামের আগুন হারাম করতে দেরি করব না। আয় আল্লাহ আমাদের কিছু দাওয়াত না দাও, সকলকে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ। যেই ভাইয়েরা যেইভাবে যারা সহযোগিতা করেছে, যেই যুবকরা, যেই বৃদ্ধ বাবাজিরা, যেই আম্মু জানেরা আয় আল্লাহ সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আপনার হাবিব এবং খলিলের উসিলায় দোয়া কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, গাউস কুতুব আমদাল আপনার নেককার বান্দা বুজুর্গদের উসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ জানি না এইখানে কোন আপনার খাস বান্দার হাত পছন্দ হইয়া গেছে। এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি গুনাহগারের দিকে না তাকাইয়া কোরআনের আলেমের দিকে তাকাইয়া, আপনার কোরআনের হাফেজের দিকে তাকাইয়া, সাদা দাড়িওয়ালা বদনা মুরব্বির দিকে তাকাইয়া, নেককার যুবক ভাইদের দিকে তাকাইয়া, আয় আল্লাহ আমার নেককার মা বোনদের দিকে তাকাইয়া আমাদের সকলের সব মনের আশা দিনের আশা কবুল করে নেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم